আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। বরাবরের মতো আজও আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নাস্তার রেসিপি। আপনারা নিশ্চয়ই অনেকে পেডিস তৈরি করেছেন। কখনো কি এভাবে তৈরি করেছেন? করে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি তৈরি না করে থাকেন তাহলে আর দেরি কেন? এখনই আমার আইডিয়াটি কাজে লাগান আর তৈরি করে ফেলুন সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি। এর জন্য আমি একটি চিকেন ব্রেস্ট টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, সবগুলো মশলা হাফ টেবিল চামচ করে অ্যাড করে দিলাম। শেষে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটি মেখে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হয়ে আসলে 2 কোয়া রসুন কুচি করে কেটে এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব। সাথে দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচের টুকরো। এগুলো সব নেড়ে নিয়ে এখানে আমি কালারের জন্য হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর হাফ কাপ পানি দিয়ে আমি চিকেনটিকে হাই ফ্লেমে রান্না করে নিব। চিকেনটি যখন সিদ্ধ হয়ে ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি এর সঙ্গে কিছু সবজি অ্যাড করব। আজ আমি অ্যাড করছি হলুদ এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার পেডিসের ভিতরের পুর। এবার বাইরের স্নেলের সেই খোলসের জন্য আমি একটি পেস্ট্রি শিট নিয়েছি। এই শিটটি আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। এরপর মাথার দিকের এই অংশটুকু আমি এইভাবে হালকা গোল করে কেটে নিচ্ছি। একটি কেকের নজেল দিয়ে আমি চারিপাশে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি চারিপাশে কেটে নিলাম। একটি কাবাব কাঠি দিয়ে স্নেলের গায়ে যেমন দাগ থাকে আমি সেভাবে দাগ দেওয়ার চেষ্টা করছি। এই পুরো প্রসেসটি আপনাকে ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। খুব সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম। নিচের দিকে একটু হালকা ভাঁজ করে নিব। এই পেডিসের শিটের রেসিপিটি আপনারা চাইলে আমি পরবর্তীতে ভিডিও করে দিয়ে দিব। এভাবে আমি পেডিসগুলো তৈরি করে নিলাম। এবার বেকিং করার জন্য একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে পেডিসগুলো দিয়ে এর উপরে আমি ফেটানো ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিমটি দিলে কালারটি ভালো আসবে। প্রিহিটেড ওভেনে মিডিল তাকে দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের মতো পেডিসগুলোকে বেক করে নিব। এবার ভিতরে সেই পুরের সঙ্গে আমি অ্যাড করব একটি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম আমি টুকরো করে কেটে অ্যাড করছি। হ্যাঁ, এই পুরটি কিন্তু আপনারা চিকেন দিয়ে তৈরি করতে হবে এমন না। আপনারা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন, যেমন আলু সিদ্ধ করে নিয়ে টুকরো করে কেটে, অথবা আলুর ডিম সিদ্ধ করে কেটে এভাবে আপনারা পুর বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে দিব সাদা গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো এবং সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু টেস্ট করে দিবেন, আমার একটু কম মনে হচ্ছিল তাই অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ মেয়োনিজ। আমি এই মেয়োনিজটিও ঘরে বানিয়ে নিয়েছি। সবগুলো মেখে আমি ভিতরের পুরটি তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার পেডিসগুলো বেক হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আমরা এবার এই পেডিসটিকে ডেকোরেশন করব। এর জন্য একটি পেডিসের সামনে থেকে আমি 1/3 অংশ কেটে নিচ্ছি। পুরোটা কাটবেন না, সামান্য অংশ কেটে এর মধ্যে পুর দিয়ে দেব। আমাদের ঝিনুক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে মুক্তোর দরকার। এর জন্য আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি। একটি কোয়েল পাখির ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন লাগছে না একদম ঝিনুকের মতো, এবং ঝিনুকের বুকে সেই মুক্তো। কতটা সুন্দর এবং ইউনিক লাগছে এই নাস্তাটি। বাসায় কোনো গেস্ট আসলে অনায়াসে এই রেসিপিটি তৈরি করে তাদেরকে কিন্তু আপনি সারপ্রাইজ করে দিতে পারেন। আর স্বাদ দোকানের পেডিসের চেয়ে কোনো অংশেই কম না, বরং দোকানের চেয়ে অনেক স্বাস্থ্যসম্মতভাবে আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। একটি ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা, সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা মুচমুচে হয়েছে এটি। আপনি বানিয়ে খাওয়াইলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটি আমার গ্যারান্টি। আর একবার বানাইলে আপনার বারবার বানাতে মন চাবে। আপনি বানিয়ে নিজেও অবাক হয়ে যাবেন যে আপনি এত সুন্দর একটি নাস্তা তৈরি করেছেন। তাহলে আজই তৈরি করে ফেলবেন এই নাস্তাটি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।